সত্তরের দশকে যশোরের আরএন রোডে শুরু হয় গাড়ির যন্ত্রাংশের ব্যবসা। তখন চিত্রামোড়, চুয়াডাঙ্গা বাস স্ট্যান্ড, নিউ মার্কেট ও রেলগেট এলাকায় ছড়িয়ে ছিটিয়ে কিছু দোকান ছিল। ৯০-এর দশক থেকে ব্যবসার পরিধি বাড়তে থাকে। পরবর্তীতে ২০০০ সালের দিকে আরএন রোডে স্থায়ীভাবে ব্যবসার প্রসার শুরু হয়। মোটরসাইকেল, মোটর গাড়ি ও কৃষি যন্ত্রাংশের অন্যতম মোকামে পরিণত হয় এলাকাটি। বর্তমানে এখানে ২০০০-এর বেশি দোকান রয়েছে। কর্মসংস্থান হয়েছে প্রায় ২০,০০০ কর্মচারীর। প্রথম দিকে ভারত থেকে অবৈধ উপায়ে যন্ত্রাংশ এনে চলত ব্যবসা। বর্তমানে প্রায় ২৫০ আমদানিকারক ভারত, চীন, দুবাই সহ বিভিন্ন দেশ থেকে নানা ব্র্যান্ডের যন্ত্রাংশ আমদানি করছেন। এসব গাড়ির যন্ত্রাংশ ঘিরে হাজার কোটি টাকার ব্যবসা হচ্ছে এখানে। এক একটা দোকানে ৩০, ৪০, ৫০, ৬০, ১০ এরকম করে আমাদের কর্মসহযোগী আছে। তারা কাজ করছে, তাদের পরিবার চলছে। তারা যখন স্বয়ংসম্পূর্ণ হচ্ছে, তারা নিজেরা একটা নতুন দোকান দিচ্ছে। মোটরসাইকেল তখন ব্যাপক হারে আসলে মানুষ ইউজ করছে। আর আরএনওর ব্যবসায়ীরা হলো আপনার সারা বাংলাদেশে মাল পাঠাচ্ছে, সারা বাংলাদেশে ব্যবসা করছে। সম্ভাবনা তো অনেক ভালো। সারা দেশে মোটর পার্টসের চাহিদার ৬০% যন্ত্রপাতি সরবরাহ করেন যশোরের ব্যবসায়ীরা। তাদের তথ্য মতে দেশব্যাপী রিকন্ডিশনড মোটর যন্ত্রাংশ সরবরাহে ঢাকা, চট্টগ্রামের পরই যশোরের অবস্থান। 3 ও 4 হুইলারের খাতে চতুর্থ। গত 5 বছরে বেনাপোল দিয়ে মোটর পার্টস আমদানি হয়েছে ২,০০০ কোটি টাকার। বেনাপোল স্থলবন্দর দিয়ে আমদানিকারক প্রতিষ্ঠান কর্তৃক ভারত থেকে আমদানিকৃত মোটরসাইকেল বা গাড়ির যন্ত্রাংশ যেগুলো আমদানি হয়ে থাকে, সেটা বিধি মোতাবেক কাস্টমস কর্তৃক বা শুল্ক নির্ধারিত হয় এবং এনবিআর এর নির্দেশনা অনুসারে এবং যথাযথ শুল্ক কাস্টমস হাউস কর্তৃক নির্ধারণ করা হয় এবং আদায় করা হয়। তবে ডলার সংকটে এলসি করতে না পারায় বিপাকে আমদানিকারকরা। অন্যদিকে পার্টসের দাম বাড়ায় কমেছে বেচা বিক্রিও। আমরা যেই দামে মাল বিক্রি করছি এই দামে এখন আমরা আর কিনতে পারছি না। সার্বিক বিষয়ে ব্যবসা আসলেই আমাদের খুবই নাজুক অবস্থা। এইভাবে চলতে থাকলে অচিরেই অনেক ব্যবসায়ী হারিয়ে যাবে। ব্যবসা বাণিজ্যের অবস্থা খুবই খারাপ, বেচাকেনা নেই বলতে গেলেই চলে। বাড়িতে যখন মাল আমরা আনছি তখন কস্টিংয়ে বেশি পড়ে যাচ্ছে। এই সব থেকে মেন কারণ হচ্ছে আপনার হলো ডলার সংকটের কারণে। ডলারের সংকটের কারণে দেশে মাল আমদানি করতে পারতেছে না। বিদেশ থেকে নিয়ে আসার ক্ষেত্রে সমস্যাটা হচ্ছে এলসি। এখন যেহেতু বাংলাদেশে এই মুহূর্তে ডলার সংকটের কারণে ব্যাংকগুলো ঠিক মতো এলসি দিচ্ছে না, বা আমি যদি মনে করি যে আমি এখন $50,000 পেয়ে $1,00,000 এলসি দেবো, সেক্ষেত্রে আমরা এটা পাচ্ছি না। এদিকে যশোরের শিল্প কারখানা গড়ে তুলতে সকল প্রকার সহযোগিতার আশ্বাস জেলা প্রশাসকের। কেউ যদি ব্যক্তিগতভাবে বা বেসরকারি উদ্যোগে যদি এরকম কলকারখানা প্রতিষ্ঠা করতে চান, সেখানে সব রকমের যদি ফ্যাসিলিটি দেওয়ার দরকার হয় আমরা সেটা উদ্যোগ গ্রহণ করব। আমদানি নির্ভরতা কমিয়ে দেশীয় মোটর পার্টস উৎপাদনে সরকারের নজর দেওয়ার দাবি ব্যবসায়ী নেতাদের। এখন যশোর।